আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বুঝতে পারতেছি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবাক চিত্তে ক্লিক করেছেন এবং অনেকেই হয়তো কমেন্টে গিয়ে লিখতে চলেছেন যে ওহাব ভাই কী সব আবল তাবল নিউজ করেন। ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকবে, ডক্টর ইউনূস এখন নির্বাচন দিবে না, এটা কি বলতেছেন আপনি? ডক্টর ইউনূস বলতেছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবে, কিন্তু আপনি বলতেছেন ভিন্ন কথা। প্রিয় দর্শক মণ্ডলী, ভবিষ্যৎবাণী নামক একটা কথা আছে, আজকে সেটারই প্রতিফলন আপনাদেরকে শোনাবো। প্রিয় দর্শক মণ্ডলী, আমি যদি আপনাদেরকে বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরও 4 বছর ক্ষমতায় থাকবে, সেটা কেমনে সেই প্রমাণে আপনাদেরকে দিব। যারাই ভিডিওটি দেখতেছেন, খুবই অল্প সময়ের ভিডিও, কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। অনুরোধ করব দেশের একজন নাগরিক হিসাবে যারা ডক্টর ইউনূসকে সমর্থন করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি পরিপূর্ণ কন্টিনিউ দেখবেন, বুঝবেন, তারপরে আপনি একজন নাগরিক হিসেবে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সানজিদুল আলম শিবন শাহান একজন ভাই, তিনি একটা ভবিষ্যৎবাণী করছে, যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। শুধু তিনি এই ভবিষ্যৎবাণী করেই ক্ষান্ত হয়েছে বিষয়টা এরকম না, এই ভবিষ্যৎবাণীর সাথে অনেকেই একমত প্রকাশ করেছেন এবং এখানে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে সেটাও খুব একদম পজিটিভ, যেটা হওয়াই দরকার, বুঝছেন এরকম, এবং এটা প্রচণ্ড পরিমাণে শেয়ার হচ্ছে। খুবই ইন্টারেস্টিং টপিক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেই জায়গা থেকে এই ভিডিওটি আজকে করা। স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি হচ্ছে আপনার ভবিষ্যৎবাণীটি করছে ডক্টর ইউনূসকে নিয়ে, এবং তিনি যে কথাগুলো বলছেন একটু শোনেন, চোখ কপালে উঠে যাবে, বাস্তব কথা। আগামী 4 বছরেও জাতীয় নির্বাচন হবে না, নির্বাচন হতে পারে 28-29-এর দিকে। এর মধ্যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সমর্থন এবং সহযোগিতা নিয়ে আর দেশপ্রেমিক কিছু যোগ্য মানুষকে কাজে লাগিয়ে দেশটাকে এমন পর্যায়ে উন্নত এবং সমৃদ্ধ করবেন যা গত 54 বছরে এদেশের মানুষ চেয়েছিল। সামনে আসতেছে, একটু কথাগুলো শুনেন, আমরা যেটা চাই। এবং এই পুরো ব্যাপারটা হবে সেনাবাহিনীর পরোক্ষ সহযোগিতায়। দেশে আর্মি শাসন আসবে না, কারণ আর্মি শাসন যদি দেশে আসে তাহলে আন্তর্জাতিক যে সহযোগিতা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য আর্মি শাসন আসবে না, বরং আর্মির সহযোগিতায় ডক্টর ইউনূস দেশ চালাবেন। ল অ্যান্ড অর্ডার দেখবে আর্মি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতায় দেশকে পুনর্গঠন করবে ডক্টর ইউনূস। 2008-এর মতো দুর্নীতির বিরুদ্ধে একটা হার্ড লাইন অ্যাকশনে যাবে সরকার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল সব যেখানে দুর্নীতির সাথে জড়াবে তাকেই পিটায়া কারাগারে পাঠানো হবে, মানে হার্ড অ্যাকশনে যাবে ডক্টর ইউনূস। যখন কোনো দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, তারাই যখন কোনো দুর্নীতিতে লিপ্ত হবে তখন এই আইন প্রশাসনটিকে কাজে লাগাইয়া তাদের হেডাম ছুড়াইয়া জেলে তুলবে ডক্টর ইউনূস। তো এই বিএনপি জনপ্রিয়তা হারাবে এই প্রসেসে যদি কাজ করতে থাকে। ছাত্রদের দল নিজেদের লোকদের অন্যায় কন্ট্রোল করতে না পারলে তারাও হাওয়ায় মিশিয়ে যাবে। সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা গণ অভ্যুত্থানে করেছিল তারা সর্বস্তরের মানুষের কাছে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। দেশের লেভেলের বিনিয়োগ বাড়বে, বিদেশি বড় বড় কোম্পানি আসবে, আইন শৃঙ্খলা নিরাপত্তা অনেক গুণ বেড়ে যাবে, সরকারি সেবার মান বাড়বে, সুদ কমবে, দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকবে, কর্মসংস্থান তৈরি হবে, গণতন্ত্র ব্যাহত হলেও মানুষের ভ্রুক্ষেপ করবে না। ভারত সব ষড়যন্ত্র ভুলে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে চাইবে। সরকারের বিষয়তে সংস্থা যেমন দুদক, মহাকাশ গবেষণা সংস্থা, পাট অধিদপ্তর, সব অধিদপ্তরেই বন্ধ করে, মানে আমলাতন্ত্র বন্ধ করে নেতৃত্ব পলায়ন করতে হবে। সর্বোপরি দেশটা আগাবে। শুধু এতটুকুই দোয়া করি উনি যাতে দীর্ঘজীবী হন, ওনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার বাকি আছে। এটা কিন্তু একটা ভবিষ্যৎবাণী, যেখানে এই ভাই সানজিদুল আলম শিবন শাহান ভাই তিনি এই মন্তব্যটা করছেন, অনেকেই এটাকে শেয়ার করছেন। এখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস আর্মির পাওয়ারকে কাজে লাগিয়ে তিনি দেশকে একটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবেন, বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তাদেরকে দিবেন, এবং সেনাবাহিনী ক্ষমতা নিলে সেনাবাহিনী
ক্ষমতা নিলে দেশের অভ্যন্তরীণ বাহির থেকে যে অনুদানগুলো আসে সেগুলো আসবে না। এজন্য সেনাবাহিনীর পাওয়ারকে কাজে লাগিয়ে ডক্টর ইউনূস দেশ চালাবে এবং একটা হার্ড অ্যাকশনে যাবে, যেখানে বিএনপি বলেন, ছাত্রদল বলেন, জামাত ইসলাম বলেন, তারা কোনো ভুল করলে পিটায়া জেলে নিবে। ছাত্রদের ভিতরে একটা দাঙ্গা লাগবে, ছাত্ররা একে অপরকে ধরপাকড় করবে, মানে একজন ঘুষ খাবে সেটার বিরুদ্ধে কথা বলবে, ফাটল ধরবে। বিএনপি আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা হারাবে। এইভাবে আসলে একটা সময় যায় ডক্টর ইউনূসের একটা জনপ্রিয়তা তৈরি হবে, মানুষ চাইবে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। আর এই ভবিষ্যৎবাণীটাই ভাই করছে। এখন এই ভবিষ্যৎবাণীর সাথে আপনি কতটুকু একমত? এরকম হলে কি আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? এইটা একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন তথ্যবহুল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইবার যা কমেন্ট করেন যে আমি ভুল কিছু বলছি না ভুল কিছু লিখছি, প্রমাণ সহকারেই তো দেখালাম এক ভাই ভবিষ্যৎবাণী করছে, ভাল লাগছে, বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।